বন্ধুরা, তিন প্রজাপতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সবেদা গাছের প্রতিস্থাপন নিয়ে। তিন প্রজাপতির বাগানে সবেদা গাছ থাকবে না তাই কখনো হয়? দেখো, আমি এখানে প্রথমেই একটা বড় বালতি নিয়েছি, কারণ ফল সবজি জাতীয় গাছগুলো আমরা যদি একটু বড় জায়গায় প্রতিস্থাপন করি তাহলে ওরা খুব সুন্দর করে বড় হয়। আর আমাদের এখন প্রায় বাড়িতেই অনলাইনে অনেক জিনিস আসে, সেখান থেকে যেই কাগজের প্যাকেটগুলো ফেলে না দিয়ে এগুলো আমি বালতির নিচে দিয়ে ড্রেনেজ সিস্টেমটা করে নেব। আর তার উপরে দিয়ে দেব বালি। আর আমাদের কিচেনে প্রতিনিয়ত যে ডিমের খোসা সবজির খোসা হয় সেইগুলো আমরা বালির ওপরে দিয়ে দেব। দেখো, এতে কিন্তু দুটো উপকার হবে। এইটার সবজির খোসাগুলো ডিকম্পোস্ট হয়ে একটা খুব ভালো খাবার হয়ে যাবে গাছে, আর মাটিটাও তুলনামূলক একটু কম লাগবে। তার উপরে এই সবজির খোসার উপরে বেশি করে আমি দিয়ে দেব ফাঙ্গিসাইড, কারণ এই সবজির খোসাগুলো দিয়ে যে ব্যাকটেরিয়াটা জন্মায় সেগুলো কিছুটা হলেও একটু কম হবে। আর তার উপরে মাটি বালির মিশ্রণ আর ভার্মিকম্পোস্টের এই তিনটে জিনিস মিশিয়ে আমি এই সবজির খোসার উপরে দিয়ে দিলাম। তার উপরে গাছটা আস্তে করে গ্রো ব্যাগ থেকে বার করে গাছটাকে বসিয়ে ঠিক বালতির মাঝ বরাবর বসাবো। বসিয়ে যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি দিয়ে পুরো বালতিটা ভরবো। হ্যাঁ, অবশ্যই কিছুটা খালি রাখবো, কারণ ওকে আমার পরে খাবার দিতে লাগবে। সেই জন্য পুরো বালতিটা একেবারে ভরবো না, ওকে আস্তে আস্তে খাবার দিয়ে তখন বালতিটা আবার ভরে যাবে, তাই এখন তুলনামূলক একটু কম ভরবো। তাহলে তোমরাও এইভাবে সবেদা গাছের প্রতিস্থাপন করে নাও। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো। দেখার জন্য ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।